হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবার ট্রেডিং জার্নি কেমন চলছে? আশা করি তোমরা আগের থেকে অনেক বেটার করতে পারছো অ্যান্ড ফিউচারে আরও অনেক বেটার করতে পারবে। ওকে, যদি কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারো। সো হোয়াট এভার, টিআরআর চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ওকে, সো আজকে ট্রেডিং করার পাশাপাশি খুব বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো, যেটা বাইনারি ট্রেডিংয়ে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, যে জিনিসগুলো মেনটেন করতে পারলে আমাদের 40% উইনিং রেট এমনিতেই চলে আসবে। ওকে, তো এখানে ফার্স্ট একটা ট্রেড নিয়েছি, লেটস সি কী হয়। যাই হোক, মার্কেটের মতো করে চলবে, প্রফিট হবে, লস হবে, সব কিছুই হবে। তার পাশাপাশি আমাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো একটু ধ্যান রাখতে হবে। ওকে, দেখো, ট্রেডিং প্ল্যাটফর্মে প্রফিট হবে, লস হবে। লস হলে বেশি হতাশ হওয়া যাবে না, আর প্রফিট হলে বেশি এক্সাইটেড হওয়া যাবে না। ওকে, অ্যাকুরেসি আমাদের বাড়াতে হবে ক্রমশ। ওকে, কারণ একমাত্র অ্যাকুরেসি পারে আমাদের প্রফিটটা ধরে রাখতে। সো হোয়াট এভার, বেসিক জিনিসগুলো যদি একটু বলি, দেখো, ফার্স্ট অফ অল আমাদের মাথায় সবসময় একটা চিন্তাই আছে যে ট্রেড করতে হবে, অনেক ইনকাম করতে হবে। বাট সবথেকে মজার বিষয় হলো, ফার্স্টেই আমাদের মার্কেট সিলেকশান আমরা দেখবো। আমরা অনেকেই প্রথমে যারা বিগিনার স্টেজে আছি না, তারা অনেকেই মার্কেট সিলেকশানে ভুল করে ফেলি। এই জন্যই কিন্তু আমাদের অনেকটা লসের সম্মুখীন হতে হয়। তো আজকে এরকম কিছু বেশি জিনিস নিয়ে আমরা কথা বলবো ট্রেড করার পাশাপাশি। সো হোয়াট এভার, দেখো, একটা ট্রেডিং করার জন্য একটা নির্দিষ্ট সময় বা একটা স্পেসিফিক টাইম আমাদের মেনটেন করতে হবে। যখন তখন ট্রেড করলাম, ইটস নট আ জোক। ওকে, সো একটা স্পেসিফিক টাইম মেনটেন করতে হবে ডেলি বেসিসে, আমরা যেন ওই পার্টিকুলার স্পেসিফিক টাইমটাতেই ট্রেড করি। ওকে, সো ফার্স্টে আমি যদি কথা বলি, তো আমি, দেখো, ট্রেড করার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ফার্স্টেই আমাদের চলে আসে মার্কেট সিলেকশান। আর এখানেই আমরা অনেকেই ভুল করে ফেলি। মার্কেট সিলেকশান, যে কোনো মার্কেটে সবসময় ট্রেড করা যায় না, সবসময় সব মার্কেট ঠিকঠাক থাকে না। ওকে, এগুলো আমাদের বুঝতে হবে। আমরা ট্রেড করবো অনলি স্টেবল মার্কেটে। ওকে, যেখানে খুব বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে না। ওকে, যেখানে হাই ভলাটাইল হচ্ছে না। ওকে, মার্কেট নর্মাল একটা বিএফ করছে। ওকে, মার্কেটে খুব বেশি হাই ফ্ল্যাকচুয়েশন নেই, ক্যান্ডেল বড় বড় উইক ক্রিয়েট করছে না। ওকে, প্রত্যেকটা স্ট্রং প্রাইস রেসপেক্ট করছে, প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স রেসপেক্ট করছে। ওকে, মার্কেট নর্মাল ওয়েভে চলছে, এক পার্টি উইক, এক পার্টি স্ট্রং। সো এরকম যদি মার্কেট দেখি, দেন ডেফিনেটলি আমরা এইসব মার্কেটে যাবো। ওকে, সো এই বেসিক জিনিসগুলো সবসময় আমাদের মেনটেন করা হবে, যেটা হিউজ ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্টে যখন মার্কেট ওপেন করব, আমরা যে পেয়ারে ট্রেড করব সেই পেয়ারটা দেখব যে আমাদের ক্যান্ডেল বিহেভিয়ার কী বলতে চাইছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি কী বলছে। ওকে, যদি দেখি মার্কেটে খুব বড় বড় উইক ক্রিয়েট করছে, মার্কেট হাই ভোলাটাইল, অনেক হাই ফ্ল্যাকচুয়েট করছে মার্কেট। ওকে, কোনো কিছু রেসপেক্ট করছে না। সো এরকম মার্কেট দেখলে সো আমরা ডেফিনেটলি সে মার্কেট অ্যাভয়েড করবো বা সেই টাইমটা অ্যাভয়েড করবো। ওকে, আমরা অনলি ট্রেড করার জন্য একটা স্পেসিফিক টাইমের পাশাপাশি আমরা দেখবো যে মার্কেট স্টেবল আছে কিনা। ওকে, হতে পারে, দেখো, হতে পারে সপ্তাহে 7 দিনের মধ্যে আমি যদি 5 দিন ধরি, তার মধ্যে মার্কেট হয়তো 2 দিন খুব বেটার পারফর্ম করলো। অ্যান্ড সবথেকে মজার বিষয় হচ্ছে, যারা প্রফেশনাল ট্রেডার তারা ওই 2 দিনই কিন্তু ট্রেড করে। ওকে, তারা সবসময় ট্রেড করে না, আলটিমেটলি তারা প্রফিটটা নিয়ে টোটাল উইকে তারা 2 দিন ট্রেড করে আলটিমেটলি প্রফিটটা নিয়ে জাস্ট চিল করে।
আর আমরা বিগিনার যারা আছে তারা সবসময় ভাবে ট্রেড করতে হবে, বিষয়টা একদমই ভুল। ওকে, ট্রেডিংটা সবসময়ের জন্য নয়। মার্কেট যখন ভালো থাকবে সেই মার্কেট থেকে আমরা অপরচুনিটি নিয়ে আমরা ট্রেড করব। ওকে, সো যাক, এইসব মার্কেটে আমি ট্রেড করছি, বাট এইসব মার্কেটে তোমরা ট্রেড করবে না যারা বিগিনার্সে আছো। এইসব মার্কেট ভীষণ হাই ভোলাটাইল করছে, দেখো খুব বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, খুব বেশি ফ্ল্যাকচুয়েট হচ্ছে মার্কেট। বাট সেকেন্ডে আপে যাচ্ছে, কয়েক সেকেন্ডে ডাউনে আসছে, বড় বড় উইক ক্রিয়েট করছে, বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এই সমস্ত মার্কেট থেকে তোমরা সবসময় অ্যাভয়েড করবে, দূরে থাকবে এই সমস্ত মার্কেট থেকে। ওকে, তো যাই হোক, আমি বেশ কিছু ট্রেড এখানে নিলাম, কিছু প্রফিট হয়েছে, কিছু লস হয়েছে। মার্কেটের মতো করে চলবে। যদি তুমি ভুল ট্রেড নাও তাহলে তোমাকে লসের সম্মুখীন হতেই হবে। আর যদি তুমি একটা প্রপার অ্যানালাইসিস করে একটা সঠিক ওয়েতে ট্রেড নাও তাহলে মার্কেট তোমাকে প্রফিট দিতে বাধ্য। ওকে, সো যাই হোক, আমরা এখানে ডাউনওয়ার্ডে কিছু ট্রেড নিয়েছি, দুটো ট্রেড নিয়েছি। সো লেটস সি এই ট্রেডটা আমাদের প্রফিট দেয় কি লস দেয়। যাই হোক, লেটস সি। ওকে, প্রফিট। সো যেটা বলছিলাম, মার্কেট প্রফিট দেবে, লস দেবে, এর মাঝে আমাদের ট্রেডিং করে টিকে থাকতে হবে। ওকে, দেখো ট্রেডিং জার্নিতে প্রফিটেবল হতে গেলে খুব বেশি কিছু লাগে না ভাই আমার। ওকে, জাস্ট বেসিক কিছু জিনিস মেনটেন করলেই আমরা কিন্তু প্রফিটেবল হতে পারি। ফার্স্ট অফ অল তোমাকে লার্নিং করতে হবে। যদি তুমি বিগিনার্স হও, যদি মনে করো কোনো সোশ্যাল মিডিয়া থেকে কাউকে দেখে তুমি ইনফ্লুয়েন্স হচ্ছ যে হ্যাঁ ট্রেডিংটা শুরু করব, বা কাউকে দেখে ইনফ্লুয়েন্স হলে তুমি ট্রেডিং শুরু করে ফেলে, ইটস নট আ গেম মাই ডিয়ার। এটা কোনো ছোটোখাটো বিষয় না, এখানে রিয়েল মানির সঙ্গে তুমি ইনভলভ। ওকে, এখানে খুব কেয়ারফুলি তোমাকে ট্রেড করতে হবে। ওকে, কখনো কাউকে দেখে ইনফ্লুয়েন্স হবে না। দেখো সবাই আসে, সবার মতো করে একটা করে স্ট্র্যাটেজি বলে চলে যায়, ইন্ডিকেটর বেসড স্ট্র্যাটেজি। সো দেখো অ্যাকচুয়ালি যদি তুমি ইন্ডিকেটরের ওপরই ডিপেন্ড করে থাকো তাহলে আমি বলবো তুমি যখন ট্রেড করবে না, তোমার ক্যান্ডেলের দিকে ধ্যান থাকবে না, যে ক্যান্ডেল কীভাবে ফর্ম করছে, ক্যান্ডেল সাইকোলজি কী বলছে। তোমার ইন্ডিকেটারের দিকে সবসময় ধ্যান থাকবে যে ইন্ডিকেটার এলেই ট্রেড নেবো। বাট বিষয়টা এমনটা নয়। যদি এমনটাই হতো তাহলে কিন্তু সবাই ইন্ডিকেটার বেসড একটা ট্রেডিং করে ভালো লেভেল অ্যাচিভ করতে পারতো। ওকে, সো সবসময় আমি একটাই কথা বলবো, ক্যান্ডেলে ধ্যান দাও। ওকে, ক্যান্ডেল সাইকোলজিটা বোঝো, মার্কেট বিহেভিয়ারটা বোঝো। ওকে, ক্যান্ডেল কী বলতে চাইছে আমাদের। ওকে, সো এটা আমাদের লস হলো। সো হোয়াট এভার, যেটা দেখো আমি একেই আবারও বলি, মার্কেট মার্কেটের মতো করে চলবে, প্রফিটও দেবে, লসও দেবে। ওকে, বাট যাই হোক, আমার এখানে বেশ কিছু লসও হয়েছে, বেশ কিছু প্রফিটও হয়েছে। সো আমি যেটা বলছিলাম কি, মার্কেট কিন্তু এখানে নর্মাল একটা ওয়েভ নেই, মার্কেট নর্মাল ওয়েভ ক্রিয়েট করছে না। ওকে, মার্কেট একটা ম্যাসিভ ওয়েভ আছে। সো যাই হোক, এখানে একটা মোমেন্টাম আমরা দেখলাম। সো লেটস সি মার্কেট কী করে। আমরা ট্রেন্ডের সাথে আছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখো বেসিক্যালি বাইনারি থেকে আমাদের প্রফিট হতে গেলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লার্নিং করতে হবে, খুব ভালো করে লার্নিং নিতে হবে। ওকে, খুব ভালো করে লার্নিং নেওয়ার পর তোমাকে প্র্যাকটিস করতে হবে, হিউজ পরিমাণে ব্যাক টেস্ট করতে হবে, হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বিষয়টা এমনটা না আমি একটা ক্লাস কমপ্লিট করলাম, একটা মেন্টরশিপ কমপ্লিট করলাম, দেন এসে ওরা ধরা ডিপোজিট করে ওরা ধরা ট্রেড করতে থাকলাম। বিষয়টা যদি এতটা ইজি হতো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকে ট্রেডিং জগৎ থেকে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যেত। ট্রেডিংয়ে এত ইমোশন, এত কষ্ট, ওকে, এত ফ্রাস্ট্রেশন,
এত মেন্টালি স্ট্রেস আসে কোথা থেকে? বিকজ এখানে রিয়েল মানি ইনভলভ। এখানে যেটাই করবো তোমাকে অনেক কেয়ারফুলি করতে হবে। ওকে, সো মার্কেট সম্বন্ধে আমাদের ফার্স্টে বুঝতে হবে। ওকে, ট্রেড করার জন্য তোমাকে বেসিক কিছু ধ্যান ধারণা রাখতে হবে। ওকে, যেমন ধরো মার্কেটের মোমেন্টাম কী বলছে, মোমেন্টাম কি গ্রোয়িং মোমেন্টাম চলছে নাকি লুজিং মোমেন্টাম চলছে, মার্কেট কি তার অর্ডার ফ্লো ক্রিয়েট করছে কি না, ওকে, মার্কেটে লিকুইডিটি কী আছে, মার্কেট কখন এক্সস্ট হচ্ছে, স্ট্রং পার্টি কারা, উইক পার্টি কারা, আমাদের এখন কোন পার্টির সাথে যাওয়া দরকার, ওকে, মার্কেটের মোমেন্টাম কী বলছে, ওকে, সো মার্কেট প্রেসার কী বলছে, মার্কেটের পাওয়ার কী বলছে, ওকে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি কী বলছে, ওকে, পাওয়ার জেনারেশন কোথায় হচ্ছে, কোন পার্টি উইক হচ্ছে, ওকে। সো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা একটু জানি, দেখো একটু ফার্স্ট স্টেজে তোমার একটু হার্ড লাগবে, যখন কনসিস্টেন্সি মেনটেন করবে না তখন কিন্তু তোমার কাছে সব কিছুটা ইজি হয়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি প্রফিট করতে পারবো। ওকে, আর দেখো এখানে কিন্তু মার্কেট কিন্তু খুব বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিছু ছোটো সংখ্যা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে একটা বিগ মুভ আসছে। সো সবসময় তোমরা এইসব মার্কেট থেকে অ্যাভয়েড থাকবে। ওকে, ওই যে সবসময় ট্রেড করতে হবে বিষয়টা এমনটা না। মার্কেট যখন বেটার থাকবে, মার্কেট যখন স্বাভাবিক থাকবে, মার্কেট যখন নর্মাল ওয়েভ ক্রিয়েট করবে, দেন মার্কেট যখন একটা স্ট্রাকচার ক্রিয়েট করবে হায়ার লো, সো এই সমস্ত জিনিসগুলো দেখার পরই আমরা কিন্তু ট্রেড করব। ওকে, সো এখানে এটা আমাদের লসের সম্মুখীন হতে পারি বিকজ প্রিভিয়াস বারের মোমেন্টাম চলছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন, অলরেডি গট লস, সো হোয়াট এভার আমরা একটা বেটার ট্রেড নেব। এখানে একটা ট্রেড নিলাম, লেটস সি, বাট এখানে অলমোস্ট মার্কেট ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে, এখানে অলমোস্ট বায়ার ডেট হয়েছে, বাট সেলার যদি আসারই হতো অনেক নর্মালভাবে আসতে হতো, এখানে একটা এক্সেশন ক্রিয়েট করেছে, এটাও আমাদের লস আসবে, সো নো ম্যাটার। ওকে, এটা হবেই। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটা খুব ভালো করে বুঝতে হবে, মার্কেট সম্বন্ধে নলেজ নিতে হবে। ওকে, দেন খুব ভালো করে শেখার পরই কিন্তু আমরা মার্কেটে প্র্যাকটিস করবো, দেন আমরা একটা রিয়েল মানি ডিপোজিট করবো। আর আমি একটাই কথা বলবো, যদি ইমোশন কন্ট্রোল করতে চাও তাহলে আমি বলবো, বা যদি আমাদের ইমোশন স্ট্রং করতে হয় তাহলে আমি একটাই কথা বলবো, রিয়েল মানিতে ট্রেড করো। তুমি $1 ট্রেড করো, কোনো সমস্যা নেই, বাট ওই $1টা যেন রিয়েল ডলার হয়। ওকে, এমনটা না তুমি ডেমোতে দেখো, ডেমোতে অ্যাকচুয়ালি সাইকোলজি ইম্প্রুভমেন্ট হয় না, যে যাই বলুক ভাই, বাট আমি একটাই কথা বলবো, ডেমোতে সাইকোলজি ইম্প্রুভমেন্ট হয় না। ওকে, দেখো সবাই কিন্তু একটা লসের পরই তারা একটা প্রফিটের সম্মুখীন হয়েছে, তোমাকে ভালো করে জিনিসটা শিখতে হবে, দেন ভালো করে প্র্যাকটিস করতে হবে, দেন লস প্রফিট হওয়ার পরই তুমি একটা যখন মার্কেট থেকে এক্সপিরিয়েন্স গেন করবে, দেন তুমি ডেফিনেটলি একটা প্রফিট করতে পারবে। এই ট্রেডটা আমি নিয়েছি, একটুখানি শিওর শট আছে, এই ট্রেডটা আমি আশা রাখবো এই ট্রেডটা আমাদের প্রফিট হতে পারে। সো লেটস সি, কারণ এখানে যে উইকটা আছে, উইকটা অ্যাটলিস্ট মার্কেট ফুলফিল করবে, আই থিঙ্ক এটা ওকে প্রফিট দিয়েছে। ওকে, বিকজ ওখানে উইকটা মার্কেট ফুলফিল করার ছিল, প্রিভিয়াস উইক ফুলফিল করেই আসছে, বাইরের মোমেন্টাম ছিল। লেটস সি, যাই হোক, আমি যেটা বলছিলাম, মার্কেট ওভারল্যাপ কোথায় করছে, মার্কেট মোমেন্টাম আছে কি না, মার্কেটের কী লেভেল, মার্কেটের হিডেন কী লেভেল, মার্কেটের 50% লেভেল, ওকে, ডেট বায়ার অ্যান্ড সেলার, ওকে, পাওয়ার অফ দ্য মার্কেট, ওকে, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, ওকে, পাওয়ার জেনারেশন কোথায় হচ্ছে, মার্কেটের পাওয়ার কী, কোন পার্টি উইক, মার্কেট কোন সেন্টিমেন্ট ক্রিয়েট করছে,
সো অল অ্যাবাউট মার্কেট জানার পরে যখন তুমি একটা হিউজ পরিমাণে প্র্যাকটিস করবে, ডেফিনেটলি তোমার একটা বেটার অ্যাকিউরেসি আসবে। তার সাথে যদি মার্কেট সিলেকশনটা অনেক ভালোভাবে করতে পারো, তো 80%, 70 to 80% তোমার অ্যাকিউরেসি চলে আসবে, সমস্যা নেই। ওকে, বাট অনেকেই আমরা ভুল করি বিগিনার স্টেজে, যে আমরা অ্যাকচুয়ালি জানি না যে আমাকে কোথায় ট্রেড নিতে হবে। ওকে, ওই একটা কোনো সোশ্যাল মিডিয়ায় দেখলাম কেউ একজন ট্রেড করছে, প্রফিট করছে, ওকে দেখলাম, দেখে চলে এলাম, এটা ট্রেডিং। ওকে, বিষয়টা এত ইজি না। এখানে অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক পেইন সহ্য করতে হয়, অনেক মেন্টাল স্ট্রেস সহ্য করতে হয়, অনেক ইমোশন সহ্য করতে হয়, অনেক কষ্ট মনের মধ্যে নিয়ে বেড়াতে হয়, যেগুলো তুমি কাউকে বলতে পারবে না ভাই আমার। এখানে কী সিচুয়েশনটা তুমি হ্যান্ডেল করছো কাউকে বলতে পারবে না। সো অনেকটা টাফ। ওকে, বাট আমি একটাই কথা বলবো, রিয়েল মানির সাথে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, ডেফিনেটলি তোমরা বেটার কিছু করতে পারবে। বাট সেটা ডেফিনেটলি আফটার কমপ্লিটেড মেন্টরশিপ, আফটার কমপ্লিটেড দ্য কোর্স। ওকে, তুমি কোনো কিছু একটা ভালো ক্লাস করলে, কোনো কিছু ভালো মেন্টরশিপ নিলে, দেন তুমি মার্কেটে এসে প্র্যাকটিস করার সাথে সাথে রিয়েল মানিতে $1 $2 করে যখন ট্রেড নিচ্ছে, তোমার ভয়টা কাটবে, তোমার জড়োটা কাটবে। ওকে, তুমি এক্সপিরিয়েন্স গেন করবে। দেখো এখানে লস যদিও হয়, তাহলে এখানে লসের সাথে সাথে তুমি একটা এক্সপিরিয়েন্স গেন করছো। কেন লস হলো, ওই ট্রেডটাকে নিয়ে মিনিমাম তুমি 10 মিনিট ভাবতে থাকো যে কেন ট্রেডটা লস হলো, এখানে আমি কী ভুলটা করেছি। সো এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা একটু মেনটেন করতে পারো, ডেফিনেটলি তোমরা প্রফিটের সম্মুখীন হবে। আই প্রমিস, ডেফিনেটলি তোমরা প্রফিটের সম্মুখীন হবে। ওকে, সো দেখো এখানেও আমি একটা ভুল করেছি। জিনিসটা কি, যদি এখানে বাইরে আসার হতো নর্মালভাবে আসতে হতো, বাট এখানেও বাইরে এক্সস্ট সিম্পলিভাবে, মানে এখানে এইসব মার্কেট আমি বারবার বলি কখনোই তোমরা ট্রেড করবে না। অলওয়েজ এইসব মার্কেট থাকলে অ্যাভয়েড। দেখো মার্কেট যদি আমাদের অপরচুনিটি দেয় আমরা ট্রেড করবো, যদি না দেয় আমরা ট্রেড করবো না। বাট আমরা যখন ট্রেড করতে বসি না, আমাদের মাথায় একটা জিনিসই সবসময় বেশি আসে, সেটা হলো তুমি একটা কোনো ইউটিউব সেশন দেখলে বা ট্রেডিংয়ের উপরে, যে ও তো অনেক প্রফিট করছে, ও তো অনেক তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করছে, আমি ট্রেড নিচ্ছি, লস হচ্ছে, আমাকে আরও ট্রেড করতে হবে, আমার বোধহয় হচ্ছে না, ও অনেকটা বেটার করছে, ও অনেকটা ঠিক ট্রেড করছে, আমি অনেকটা ভুল ট্রেড করছি। দেখো বেশিরভাগ তুমি দেখবে যারা ট্রেড করে, যারা ইউটিউবে কোনো সেশন কমপ্লিট করে বা কোনো সেশন দেয় না, তারা দেখ সবসময় একটা বেটার নর্মাল ওয়েভ যে সমস্ত মার্কেট ক্রিয়েট করছে, ওকে, সেই সমস্ত মার্কেটটাকে তারা ট্রেড করে, কখনো বাজে মার্কেটে তারা ট্রেড করে না। ওকে, আমি আগেও বলেছি যেসব মার্কেটে দেখবে খুব নর্মালভাবেই চলছে, ওকে, যেখানে মার্কেট নর্মাল ওয়েভ ক্রিয়েট করছে, মার্কেট সিলেকশন যদি তুমি ঠিকঠাক করে করতে পারো, তোমার 40% প্রফিট রেশিও বা উইনিং রেশিও ওখানেই চলে আসবে। আমরা অনেকেই ভুল করি, মার্কেট সিলেকশন করতে পারি না। বাট আমরা মনে করি যে কোনো মার্কেট, যে কোনো পেয়ার খুলবো, যে কোনো পেয়ার ওপেন করে আমরা ওরা ধরে ট্রেড করবো, প্রফিট হয়ে যাবে। বিষয়টা এমনটা না। এখানে ডেফিনেটলি আমার একটা ভুল হয়েছে কি, এখানে নর্মালিভাবেই এখানে বাইরে মোমেন্টাম আছে, বাট সেলার ডেট চলছে, বাট নর্মালিভাবে কিন্তু এখানে মার্কেট একটা লাস্ট মোমেন্টে প্রিভিয়াস গ্রাউন্ড ক্যান্ডেল একটা এক্সপ্লোসিভ মুভ দিয়েছে। ওকে, এই জিনিসগুলো জানতে হবে ভাই, যে এক্সপ্লোসিভ মুভ কী, ট্র্যাক্টর মুভ কী, ওকে, মার্কেট কী বলছে আমাকে, হোয়াট এভার। এটা আই থিঙ্ক রিফান্ড ওকে রিফান্ড দিয়েছে। বাট আমি এখানে ড্যাম শিওর এই যে ট্রেডটা আমি নিলাম, এটা আই থিঙ্ক আম ড্যাম শিওর এটা আই থিঙ্ক প্রফিট আসার কথা। দেখো 100% তো কোনো কিছু হয় না মার্কেটে, তাই না? আমি বলতে পারি না কি এখানে আমি যেটা ট্রেডটা নিলাম 101% আমার ট্রেডটা উইন হবে, 1000% উইন হবে। দেখো এগুলো যারা বলে না, ওরা অ্যাকচুয়ালি গ্যাম্বলিং করছে। 100% বলে কিছু হয় না ভাই। আমি এটা একটা আশা রাখতে পারি, একটা বেটার মার্কেট আমাদের উইন দিয়ে যাবে, বিকজ অফ এই লজিকে আমি অনেক ট্রেড করেছি এর আগে। ওকে, একটা এক্সপিরিয়েন্স আছে। সো লেটস সি হোয়াট এভার, এটা আমাদের লাস্ট ট্রেড হবে, এরপরে আমরা কোনো ট্রেড নেব না।
সো যাই হোক, মার্কেটটা ভালো করে বুঝতে হবে, জানতে হবে, মার্কেট সিলেকশন করতে হবে, বাজে মার্কেট ট্রেড করবো না। সপ্তাহে যদি আমাদের মার্কেট দুটো দিন বেটার থাকে, আমরা দুটো দিনই প্রফিট হিট করে বেরিয়ে যাবো। সো হোয়াট এভার, সকলে ভালো থাকবেন।